আমার আপনার প্রশ্ন, সারা বিশ্বের প্রশ্ন, নতুন বছরে চিন্ময় প্রভু কেন জেল মুক্তি পেল না? আজ খারিজ করে দিল ঢাকা বন্দর হাইকোর্ট। চিন্ময় কৃষ্ণ প্রভুকে দেশদ্রোহী কেস দেওয়া হয়েছে। সে কি করে দেশদ্রোহী হলো? বাংলাদেশে আইনজীবীদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। নিজের কথা বলার জন্য, নিজের দাবি তোলার জন্য, সে তো মানুষের মৌলিক অধিকার। নিজের কথা বলার জন্য, নিজের দাবি তোলার জন্য। হিন্দুরাজ 50 বছর পরেও বাংলাদেশ হিন্দুরাজ স্বাধীন নয়। বাংলাদেশ হিন্দুরাজ শাসিত হচ্ছে। মৌলবাদীদের উপর অন্যায় অত্যাচার করছে। মৌলবাদীরা হিন্দুদের উপর অন্যায় অত্যাচার করছে, তাদের উপর হামলা করছে। স্বাধীনতার সময় কি হিন্দুরা ছিল না? মুক্তিযুদ্ধের সময় কি হিন্দুরা ছিল না? স্বাধীনতা 50 বছর পরেও নারী নির্যাতন হচ্ছে। আজ সন্ন্যাসী আইনজীবী রবীন্দ্র ঘোষ, তাকে প্রাপ্তবয়স্ক, তাকে যেভাবে অপমানিত হয়েছে, যেভাবে মার পিট খেতে হয়েছে। পুরা গ্রাম পুরা ঠিকই আছে, ঠিকই আছে। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজন একজন। একদম একজন বয়স্ক মানুষ হয়ে তাকে চপ্পলে মালা পরিয়ে গ্রামে গঞ্জে তাকে ঘোরানো হয়েছে। এটাই কি বাংলাদেশি আইনজীবীর সম্মান? স্বাধীনতা 50 বছর পর হিন্দুরা বাংলাদেশে সুরক্ষিত নয়। স্বাধীনতা 50 বছর পার হলেও হিন্দুরা সেখানে যা হামলা হয় আর হিন্দুরা হয়, হিন্দুদের মন্দিরে হামলা হয়। হিন্দুরা ধুতি পরতে পারছে না, কুর্তি পরতে পারছে না, মাথায় তিলক লাগাতে পারছে না। আজ মন্দির পাহারা হচ্ছে। আজ হিন্দু বাংলাদেশে চুন চুন করকে টার্গেট করছে। স্বাধীনতার সময় কি, মুক্তিযুদ্ধের সময় কি হিন্দুরা ছিল না? স্বাধীনতা সংগ্রামে ছিল না? তাহলে স্বাধীনতা 50 বছর পরে আজ কেন বাংলাদেশের মৌলবাদীদের হাতে হিন্দুরা কি আজ শাসিত হচ্ছে? এই স্বাধীনতার 50 বছর শাসিত হচ্ছে, পীড়িত হচ্ছে, এই কথাই বলেছে বাংলাদেশে এক বহেন। শুনো, আমরা অন্য কারো ক্ষতি করি না, প্রতিটা ধর্মকে সম্মান করি, আর নিজেদের ধর্মকে তো সবচেয়ে মহান হিসেবে আমরা দেখি। গত 53 বছর ধরে মুক্তিযুদ্ধ হবার পর থেকে, দেশ স্বাধীনের পর থেকে আমরা 53 বছর ধরে হামলা শিকার হচ্ছি, কিন্তু এর কোনো আমরা পদক্ষেপ দেখছি না। আমাদেরকে কোনো সুরক্ষা আইন দিচ্ছে না। এই যে দেখুন, আজকে আমরা মিছিল নিয়ে বের হয়েছি, পুলিশ প্রশাসন যখন হামলা হয়েছে তখন কেন দেয় নাই? আমাদের পূজার মণ্ডপে যখন হামলা হয় তখন কেন দেয় নাই? আজকে এই 53 বছর ধরে আমরা সংখ্যালঘুরা বলতে গেলে একতরফায় মারা খাওয়া হয়ে রয়েছি। মারা খাওয়া বুঝেন? যত যাই হোক দেশে আমাদের উপরে হামলা হবে, যত দেশে যাই হোক আমাদের উপর নির্যাতন হবে। কি জন্য? আমরা এর বাংলাদেশ শেখ হাসিনা যখন ছিল চোর চান্ডাল জেলে ছিল। শেখ হাসিনা যাবার পর চোর চান্ডাল খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে, হাওয়া খাই বেড়াচ্ছে। তবে কি ডক্টর ইউনূসের ষড়যন্ত্র ছিল যে হিন্দুরাকে প্রধানমন্ত্রী হয়ে হিন্দুর উপর শোষণ, লাঞ্ছিত হয়ে অপমানিত হওয়া করার জন্য? তিনি এই শোষণ পীড়িত হয়ে আজ পর্যন্ত কোনো মুখ খুললেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, যে দেশে নারী সাধু সন্তোষ জেলে থাকবে, নারী নির্যাতন হবে, সে দেশ ধ্বংস হবেই। আগেও আমরা শুনেছি সীতা দেবীর জন্যেই লঙ্কা ধ্বংস হয়েছিল, কুরুক্ষেত্রের লড়াই হয়েছিল নারীর জন্যেই ধ্বংস হয়েছে। এই বাংলাদেশ ধ্বংস হবে তাতে কোনো আশ্চর্যজনক নয়। যেখানে কোনো নীতি নিয়ম নেই, যেখানে কোনো সংবিধান নেই, সেই জায়গায় ধ্বংস হবে। বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায়, সেই দেশের পতন অবশ্যম্ভব, কেউ আটকাতে পারে না। সিদ্ধান্ত নেবে, কিন্তু তারা তো মানবতার তো কোনো প্রশ্নই নেই। সেই স্বামীজির
জামিনের জন্য যারা আবেদন করেছেন, যারা তার পক্ষে, তাদেরকে মারধর, ভয় দেখানো। এখন আমাদের চিন্তিত যে স্বামীজি যেভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন,